ইরানকে এমনভাবে আক্রমণ করছে, প্রথম দিনই ইরানকে একদম চুরমার করতে চাইছে, সেটা তো হয়নি। না হওয়াতে এখন যেটা হয়েছে যে ইরানের আক্রমণ সামাল দিতে পারছে না এবং দিনকে দিন ইরান বেপরোয়া আক্রমণ করছে, তাদের আক্রমণের ধার বাড়ছে, কৌশল বারবার পরিবর্তন হচ্ছে। ইরানের সামরিক ক্ষমতা বা কৌশল সম্পর্কে সম্ভবত ইসরায়েল এবং আমেরিকার পুরো ধারণা ছিল না, অথবা থাকতেও পারে, কিন্তু তারা হঠাৎ করে আক্রমণ করছে, ইরানকে এমনভাবে আক্রমণ করছে, প্রথম দিনই ইরানকে একদম চুরমার করতে চাইছে, সেটা তো হয়নি। না হওয়াতে এখন যেটা হয়েছে যে ইরানের আক্রমণ সামাল দিতে পারছে না এবং দিনকে দিন ইরান বেপরোয়া আক্রমণ করছে, তাদের আক্রমণের ধার বাড়ছে, কৌশল বারবার পরিবর্তন হচ্ছে। এমন এমন কিছু ক্ষেপণাস্ত্র ছুটছে তারা আকাশে, যে তারপরে তারা নাচতে নাচতে দম করে এক জায়গায় যে আঘাত করছে। এখন ওইটা ধরতে পারছে না তাদের রাডার বা ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার পিছনে ছুটতে পারছে না, ছুটার আগেই তারা একে বেঁকে যে আঘাত করছে। এটা ছাড়াও সবচেয়ে যেই সংকটটা হয়েছে, নিচু দিয়ে, এত নিচু দিয়ে যে যাচ্ছে, যে আঘাত করতেছে, সেটাও তারা তাদের রাডার বা ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইনসেপ্টরে সেটা ধরা পড়ছে না। এখানে মিডল ইস্ট আই একটা রিপোর্ট করেছে যে ইরানের নিচু উচ্চতার ড্রোন ক্ষেপণাস্ত্রে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। ইরানের আকাশসীমায় ওয়াশিংটন কেন একক আধিপত্য বিস্তার করতে পারছে না, তার কারণ ব্যাখ্যা করেছেন সামরিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার মিডল ইস্ট ইনস্টিটিউট আয়োজিত এক ভার্চুয়াল প্যানেল আলোচনায় তারা বলেন, নিম্ন উচ্চতার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ঘাটতি ছিল, আর ইরান ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে সফলভাবে তাদের প্রতিরক্ষা সাজিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের রি-ইমাজিনিং ইউএস গ্র্যান্ড স্ট্র্যাটেজি প্রোগ্রামের সিনিয়র ফেলো কেলি গ্রিকো আলোচনায় অংশ নিয়ে বলেন, এই যুদ্ধের একটা অদ্ভুত বিষয় হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেই জায়গাগুলোতেই ভালো করছে যেখানে তাদের ভালো করার কথা ছিল, অর্থাৎ উচ্চ আকাশ সীমায়, হায়ার অল্টিটিউড। ইরানের সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রথাগত লড়াইয়ে তারা সফল হচ্ছে। নিচু আকাশ সীমার চ্যালেঞ্জের বিষয়ে কেলি গ্রিকো বলেন, যুক্তরাষ্ট্র যেখানে সবচেয়ে বেশি ধুঁকছে, যেখানে তারা পর্যাপ্ত বিনিয়োগ করেনি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি, সেটি হচ্ছে আকাশ নিয়ন্ত্রণে নিম্ন উচ্চতার ঝুঁকি, অর্থাৎ নিচ থেকেও যে হামলা হইতে পারে, এইটা তারা মানে ওয়াকিবহাল ছিল না, বা এটার ব্যাপারে তারা সচেতন ছিল না বা গুরুত্ব দেয়নি। ইরান অত্যন্ত ভ্রাম্যমান বা হাইলি মোবাইল ব্যবস্থার উপর নির্ভর করছে। এর মাধ্যমে তারা নির্দিষ্ট কিছু এলাকায় যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্য রুখে দিচ্ছে, যেখানে আধিপত্য বজায় রাখা ওয়াশিংটনের জন্য খুবই জরুরি ছিল। মধ্যপ্রাচ্যে মোটামুটি এমন কোনো সামরিক স্থাপনা নেই যেই স্থাপনায় নানাভাবে ইরান আক্রমণ করেছে, কখনো কখনো ব্যর্থ হয়েছে, আবার কখনো কখনো ওই যে নিজ দিয়ে যখন কি যে আঘাত করছে সেটা আর ঠেকাতে পারেনি। বিশেষজ্ঞদের এই আলোচনার কয়েক ঘন্টা পরেই সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান তাদের সব সক্ষমতা হারিয়েছে। ট্রাম্প সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, আপনারা কি এমন একটা জিনিস বলতে পারবেন যা ধ্বংস হয়নি, অথবা তারা এখন কি করছে তা কি বলতে পারবেন? এই সময় তিনি আরো যোগ করেন, আমরা এখন তেহরানে আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি। ধ্বংসাত্মক বনাম বিঘ্ন সৃষ্টিকারী যুদ্ধ। কেলি গ্রিকো বলেন, ইরান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি পাল্লা দেওয়ার চেষ্টা করছে না, কারণ তেহরান ভালো করেই জানে যে আকাশপথে আধিপত্য অর্জন করা তাদের পক্ষে সম্ভব নয়, অর্থাৎ আকাশ সীমাটা তারা আধিপত্য বিস্তার করতে পারছে না, এটা কস্টলি এবং এটা তাদের পক্ষে তার উন্নত প্রযুক্তি কারণে সম্ভব না। তবে 2003 সালে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে আকাশপথের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। গ্রিকো ব্যাখ্যা করেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যা করছে সেটিকে আমি ধ্বংসাত্মক যুদ্ধ বলবো। তারা মূলত লাঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুদ ধ্বংস করার উপর জোর দিচ্ছে, অন্যদিকে ইরান একেবারেই ভিন্ন পথ নিয়েছে,
তারা চালাচ্ছে এক ধরনের বিঘ্ন সৃষ্টিকারী যুদ্ধ বা ওয়্যার অফ ডিসরাপশন। তারা নিচু আকাশসীমা ব্যবহার করে, বিশেষ করে ড্রোন দিয়ে উপসাগরীয় দেশগুলোর ব্যাপক ক্ষতি এবং ভোগান্তি তৈরি করতে পারছে। ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো নির্মাণে খরচ খুবই কম হলেও এগুলো মোকাবেলা করতে লাখ লাখ ডলার খরচ করতে হচ্ছে। শাহেদ ড্রোন খুবই অল্প খরচ, কিন্তু এটা মোকাবেলা করতে লক্ষ লক্ষ ডলার খরচ করতে হচ্ছে। ভিকো বলেন, উপসাগরীয় দেশগুলো মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তিতে বিনিয়োগ করেছিল, কিন্তু নিচু দিয়ে ওরা ইরানি ড্রোন শনাক্ত করতে হলে তাদের ভিন্ন ধরনের সেন্সর বা রাডার প্রয়োজন ছিল। ভিক আরো যোগ করেন যে উপসাগরীয় দেশগুলো এই শাহেদ ড্রোনগুলো আটকাতে যুদ্ধ বিমান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের উপর অনেক বেশি নির্ভর করছে। যাক, মোট কথা যে নিজ দিয়ে, বারবার বলা হচ্ছে, নিজ দিয়ে যেই ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করছে সেগুলো কিন্তু তারা কোনোভাবেই ঠেকাতে পারছে না। ইরান উপর দিয়ে এবং নিচ দিয়ে, মানে যখন উপর দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলি ধ্বংস করার চেষ্টা করছে, তখন নিচ দিয়ে তারা ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে, যেটা সামলাতে পারছে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র।